স্বপ্ন যাবে বাড়ি আমার। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ আসলেই টিভি চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় নতুন নতুন কন্টেন্ট দেখা যায়। তবে সবার প্রিয় এই উৎসবটি এলেই সবার কানে বাজতে থাকে স্বপ্ন যাবে বাড়ি গানটি। দিলাম পাড়ি, এটি শুনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপন ছাড়ি। ছোট থেকে বড় প্রায় সব মানুষই গানটি শুনে এখন আলোচিত। গানটির এত জনপ্রিয়তা থাকলেও এটি কেন জনপ্রিয় এবং এর শুরু কিভাবে তা হয়তো জানে না অনেকেই। 2009 সালে অর্থাৎ দীর্ঘ 15 বছর আগে বেসরকারি একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য গানটি লিখেন প্রতিষ্ঠানটির তৎকালীন কর্মকর্তা আনিকা মাহাজাবিন। 2011 সালে অবশ্য প্রতিষ্ঠানটি ছেড়ে দেন তিনি। তবে ওই সময় তার গানটির লেখার সুর ও কণ্ঠস্বর আয়োজন করেন তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং এতে কণ্ঠ দিয়েছিলেন সঙ্গীতশিল্পী মিলন মাহমুদ। তারই ধারাবাহিকতায় এবার গানটি বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। প্রকাশের প্রায় 1.5 দশক হলেও এখনও এর কদর একটুও কমেনি, বরং সময়ের সঙ্গে মানুষের আবেগের সঙ্গে মিশে গেছে গানটি। পেছন ফেলে বাড়ি আমার